এটা কিন্তু একটা স্কেচ কোয়ালিটি ছবি, অর্থাৎ মনে করেন যে ক্লায়েন্ট খাতা কলমে বানাইছে। তো এইটাকে এখন ছবি তুলে ফটোশপের মাধ্যমে আমি ওয়াটার কালার করব। তো ছবি তো আছেই। তো এখানে এসে দেখেন আমি A4 সাইজের একটা পেজ নিলাম। এটার সিস্টেম অনেক ধরনের, ঠিক আছে, এক একটা ছবির জন্য এক এক ধরনের রুলস। একটা নিয়ম হচ্ছে ল্যাসো টুলস দিয়ে কাজ করা, আর একটা নিয়ম হচ্ছে কুইক সিলেকশন দিয়ে কাজ করা। সো আমরা সহজে, যেখানে অবজেক্ট বেশি, এখানে দেখেন অবজেক্ট অনেক আছে, কারণ ফুলের পাপড়ি টাপড়ি দিয়ে, তারপরে যে এক একটা যে ছোট ছোট ফুল পাতা দেখতেছেন না, প্রত্যেকটার ভিতরেই কালার যাবে। তার মানে ওই ছোট ছোট জিনিসের ভিতরে কালার দিতে গেলে আমাদের অনেক সময়ের প্রয়োজন। সো আমরা শর্টকাটে যাতে এটা করতে পারি, সেক্ষেত্রে আমরা কি করে নিব, কন্ট্রোল এম প্রেস করে ব্রাইটনেস যতটা পারি বাড়াই দিব, যতটা পারি না, মানে যাই হোক বাড়াই দিব। ওকে, এখন মোটামুটি দেখেন এখান থেকে আমি কি করব, ব্যাকগ্রাউন্ড ইরেজারতে আমি ব্যাকগ্রাউন্ড মুছবো, ঠিক আছে, কিন্তু দেখেন আমার ফুলের ভিতরের ব্যাকগ্রাউন্ড মুছবো না, খেয়াল রাখেন এটা। কারণ ফুলের ভিতর যদি আপনি মুছে দেন, তাহলে কিন্তু কালার দিয়ে দেওয়ার সময় বিপদে পড়ে যাবেন, বুঝছেন? কারণ এটার ভিতরে একটু ট্রিক্স আছে, এমনি এমনি তার এগুলো রাখতেছি না। ওকে, সো এখন আমরা ছবিটাকে নিয়ে যাব আমাদের সাদা পেজের উপরে। কই, কন্ট্রোল টি প্রেস করে এটাকে মোটামুটি বড় নিয়ে আসার উদ্দেশ্য, ওইরকম ভাবে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে, দেখেন আমি যদি এর ভিতরের ব্যাকগ্রাউন্ডে যদি রিমুভ করে দিতাম, তাইলে কুইক সিলেকশন দিয়ে সারা জীবন ধরেও আপনি সিলেকশন করতে পারবেন না। কারণ তখন সিলেকশন হয়তো কি জিনিস, ওই যে ছোট ছোট যে টার্ন টুন দেখতেছেন না ভিতরে ব্ল্যাক গুলো, ওইগুলো সিলেকশন হয়তো। কিন্তু আমরা কালার দিব কোথায়, পুরো ফুলের ভিতরে। ওই লাইনগুলো যে ব্ল্যাকের যে লাইনগুলো দেখতেছেন, ওগুলো থাকবেই, ওগুলাও থাকবে, প্লাস কালারও হবে। সো আমি কি করব, আমার সুবিধার জন্য আমি এটা এখন কালার রেখে দিচ্ছি, মানে ভিতরে এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করি না, কিন্তু আমার যখন কাজ শেষ হয়ে যাবে তখন ব্যাকগ্রাউন্ড রিমুভ না করলে কিন্তু আবার সমস্যা। আচ্ছা, এখন দেখেন এই যে দেখেন আমি কিন্তু অল্পতে এখন কি করতে পারতেছি, সিলেকশন করে নিতে পারতেছি, কারণ এখন আমার আয়ত্তটা আছে। সো এটা সিলেকশন হয়ে গেল। এখন আমরা নতুন একটা লেয়ার নিব, ব্রাশ টুলস, একটা করে সিলেকশন আর একটা করে কালার। এখান থেকে মনে করেন এটা দিলাম হচ্ছে কি কালার দিব, এই ফুলগুলো কি লাল কালার হয় নাকি, অরেঞ্জ দিলাম। হয়, কিন্তু আমরা আর্টিফিশিয়াল জিনিস বানাচ্ছি, আমরা দিলাম না। এই দেখেন কালারটা আমি এখানে কিভাবে ক্লিক করলাম, কন্ট্রোল ডি ডিসেলেক্ট, এদিকে কিন্তু ডিপ বেশি দিয়েছে, এদিকে হাইলাইট, হাইলাইট বলতে এদিকে হালকা হয়ে গেছে। সো ব্যাপারটা এরকম না যে আপনার কালার দিতে বলছে বিদায় যে একেবারে ঢেলে দিবেন সব, এরকম কিছু না, হালকা হালকা দিবেন, কারণ যেহেতু জল রং জিনিসটা এক জায়গায় একটু কম পড়বে, এক জায়গায় একটু বেশি পড়বে। আচ্ছা, একটার কাজ শেষ। তারপরে আবার এই লেয়ারের উপর ক্লিক করলাম, আবার এখান থেকে কুইক সিলেকশন টুলস, এই ফুলটাকে সিলেকশন করতে হবে, ঠিক আছে? পাতা সিলেকশন হয় নাই তো। এখান থেকে ব্রাশ নেওয়ার পরে এখান থেকে এটার কালার করে দিলাম, মনে করেন যে পার্পল। থার্ড ব্র্যাকেট প্রেস করে ছোট, খেয়াল রাখবো এখানে একটা ক্লিক করলেই এনাফ, একটার বেশি এখানে ক্লিক করা লাগতেছে না, ছোট জিনিস। ওকে, কন্ট্রোল ডি ডিসেলেক্ট, তারপরে নিচের পাতাটাকে, নিচের ফুলটাকে সিলেকশন করব। ও, লেয়ারের কাছে যেতে হবে। পেইন্টিং করার ক্ষেত্রে অনেক টেকনিক অবলম্বন করতে হয়। এই টেকনিকগুলো তো এই একটা দুইটা করে ক্লাস নিয়ে এগুলো শেষ হয় না। এগুলো হচ্ছে মানে নিজের মতো করে আর কি একটু বুদ্ধি খাটায় কাজ করতে হবে, বুঝছেন? মানে যে নিয়ম কানুনগুলো আপনার জানা আছে, মেইন উদ্দেশ্য পেইন্টিং করে দেয়া, কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, কি ইফেক্ট দিবেন, কি করবেন, সম্পূর্ণ সেটা নিজের ভিতরে। নতুন লেয়ার নিলাম, এটার কালার দিব হচ্ছে এইটা রেড দিব, তিনটা ফুলের তিন কালার। আমরাই তো ভালো আর্টিস্ট তাইলে হিসাবে। কন্ট্রোল ডি ডিসেলেক্ট। ওকে, সো এখন আমরা কি করব, এখন পাতাগুলো সিলেকশন করব। আচ্ছা, তো এই যে নতুন লেয়ার নিলাম, এখান থেকে এখন গ্রিন কালার নিলাম, দেন কালার টালার দেন মোটামুটি। ওকে, কন্ট্রোল ডি ডিসেলেক্ট। এখন এই যে ব্ল্যাক যেগুলো আছে না, তো ব্ল্যাকের গুলো আমি চাচ্ছি না চেঞ্জ করে, ব্ল্যাক গুলাই থাক। এখন দেখেন এই যে অরিজিনাল যে ছবিটা,
এই ছবিটা যাবে সবার উপরে। উপরে যাওয়ার পর এখন এই যে ভিতরের দিকে যে হোয়াইট কালার যেটা আছে এটা কি করতে হবে? রিমুভ করতে হবে। এখন রিমুভের জন্য এখন এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস, ব্যাস এখন রিমুভ করে দেন। এই হলো ওয়াটার কালার ইলাস্ট্রেশন। অর্থাৎ এগুলো হচ্ছে ফেমিনি। এই জিনিসগুলা কিন্তু মানে এগুলা কাজ প্রফেশনাল, যতটা প্রফেশনাল ততটা বেশি অর্ডার আসে, কিন্তু এই অর্ডারগুলো আসে হচ্ছে একটা ক্লায়েন্ট ভিত্তিক। মানে যে ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে ওই ক্লায়েন্টের থেকে আপনি সব কাজ পেতে পারেন, কারণ এগুলো হচ্ছে বিজনেস ওয়াইজ কাজ, এগুলোকে শখের বিষয় করাই নিবে না। এগুলো হচ্ছে বাইরের কান্ট্রিতে যে Etsy.com আছে, অ্যামাজন মার্স আছে, এইগুলো এই ওয়েবসাইটগুলোতে হয় কি ফোনের কেস, বালিশের কভার, তারপর এই রুমাল, মানে এই জিনিসগুলো আর কি ওইখানে সেল হয়। শর্ট যে জিনিসগুলো আছে মানে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলা, তো ওই জিনিসগুলোর উপরে এই জিনিসগুলো তারা প্রিন্ট আউট করে। ওই ইটসির কোনো একটা ক্লায়েন্ট যদি আপনি পেয়ে যান, সারা জীবন ধরে আপনি একটা ক্লায়েন্টের আন্ডারে কাজ করে যেতে পারবেন, এই একই রিলেটেড কাজ।